একটি ব্যস্ত শহরে রাজু নামে এক যুবক বাস করত। সে ছিল খুবই নম্র, ভদ্র আর চিন্তাশীল মানুষ। প্রযুক্তির প্রতি তার ছিল প্রবল আগ্রহ, আর সেই আগ্রহ থেকেই সে নিজের জন্য একটি ছোট্ট কিন্তু বুদ্ধিমান রোবট তৈরি করেছিল। রোবটটির নাম ছিল আরো। একদিন রাজু তার কাজে ব্যস্ত ছিল। হঠাৎ করে আরো ধীরে ধীরে তার কাছে এসে বলল, বসো, আপনার একজন বন্ধু আপনাকে দেখতে এসেছে। সে এখন বাইরে অপেক্ষা করছে। রাজু একটু অবাক হলেও হাসিমুখে বলল, তাকে ভেতরে নিয়ে আসো। আরো কিছুক্ষণ পর তার পুরনো বন্ধু সুমন ভেতরে ঢুকল। অনেক দিন পর দেখা, তাই দুজনেই খুব খুশি হলো। তারা বসে গল্প করতে লাগলো, পুরনো স্মৃতি, নতুন স্বপ্ন, আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। কথাবার্তার এক পর্যায়ে সুমন বলল, শুনেছি তুমি নাকি এখন রোবটিক্স নিয়ে কাজ করছো। আমাকে তোমার ল্যাবটা দেখাবে? রাজু হেসে বলল, অবশ্যই, চলো। তারা দুজন ল্যাবের দিকে গেল। ল্যাবটা ছিল নানা যন্ত্রপাতি আর আধুনিক প্রযুক্তিতে ভরা। সুমন মুগ্ধ হয়ে চারদিকে তাকাচ্ছিল। আরও তাদের অনুসরণ করে পাশে দাঁড়িয়েছিল। রাজু একটি টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এই যে, এটা আমার নতুন প্রজেক্ট। আমি চাই এমন একটা রোবট বানাতে, যা মানুষের অনুভূতি বুঝতে পারবে। সুমন অবাক হয়ে বলল, তাহলে তো এটা মানুষের খুব কাছের বন্ধু হয়ে যেতে পারবে। রাজু মাথা নেড়ে বলল, ঠিক তাই। এরপর রাজু আরও দিকে তাকিয়ে বলল, আরও, নতুন প্রোগ্রামটি চালু করো এবং অনুভূতি শনাক্ত করার মডিউল অ্যাক্টিভেট করো। আরও শান্ত স্বরে বলল, জি, বসো। প্রোগ্রাম চালু করা হচ্ছে। হঠাৎ ল্যাবের মনিটরগুলো জ্বলে উঠল। আরও সুমনের দিকে তাকিয়ে বলল, আপনি এখন খুশি এবং বিস্মিত বোধ করছেন। সুমন হেসে উঠল, এটা তো একদম ঠিক বলেছে। রাজু গর্বের সাথে বলল, এটাই আমার স্বপ্ন, প্রযুক্তিকে মানুষের আরও কাছাকাছি নিয়ে আসা। সেদিন তারা অনেকক্ষণ ল্যাবে কাটালো। গল্প, হাসি আর নতুন সম্ভাবনার মাঝে তারা বুঝতে পারল, বন্ধুত্ব আর প্রযুক্তি একসাথে মিলেই ভবিষ্যৎকে আরও সুন্দর করে তুলতে পারে।